সম্পদে হবে উন্নতি। এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশে প্রথমবারের মতো আজ থেকে শুরু হয়েছে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ। আগামী ২রা ডিসেম্বর পর্যন্ত এই সপ্তাহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ে একযোগে সারা দেশে উদযাপিত হবে। এর আগে গত ২৪শে নভেম্বর মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার সচিবালয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। এ সময় উপদেষ্টা জানান, সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রাণী সম্পদ পদক প্রদান, বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম, র্যালি, আলোচনা সভা, সেমিনার, কর্মশালা ও প্রদর্শনী ইত্যাদি কর্মসূচি বাস্তবায়ন করা হবে। প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে সিলেটেও নানা কর্মসূচি পালন করা হচ্ছে। এর মধ্যে সকালে গোয়েনঘাট উপজেলায় বিয়াম ল্যাবরেটরি স্কুলের মাঠে প্রাণী সম্পদ সপ্তাহ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এদিকে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে সকালে হবিগঞ্জে বের করা হয়েছে বর্ণাঢ্য র্যালি। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক এই উপলক্ষে আয়োজিত প্রদর্শনী মেলা পরিদর্শন করেন। প্রদর্শনীতে জেলার ৯টি উপজেলা থেকে ৩০টি স্টলে দেশীয় জাতের গরু, ছাগল সহ প্রাণী সম্পদ প্রদর্শন করা হয়। এ উপলক্ষে সুনামগঞ্জে অনুরূপ কর্মসূচি পালন করা হয়েছে। জেলা সদর ও প্রত্যেক উপজেলায় প্রাণী সম্পদ মেলার মাধ্যমে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সকালে বর্ণাঢ্য র্যালি শেষে জেলা প্রাণী সম্পদ কার্যালয় প্রাঙ্গণে প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন করা হয়। অপরদিকে মৌলভীবাজারে প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজনে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। এর আগে সকালে জেলা প্রাণী সম্পদ কার্যালয় থেকে বের করা হয় র্যালি। পরে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাফেল জেলা প্রাণী সম্পদ কার্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে কবুতর ও বেলুন উড়িয়ে সপ্তাহের উদ্বোধন করেন। পরে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে পশু সম্পদ খাতে বিশেষ অবদানের জন্য জেলার ৩৯ জন নারী পুরুষকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় বিভিন্ন পর্যায়ের ২৮৯ জন নারী পুরুষ উপস্থিত ছিলেন। এছাড়া সপ্তাহ উপলক্ষে আয়োজিত ৩ দিনব্যাপী মেলায় ৩১টি স্টল স্থান পেয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিলেট বিভাগের ৪ জেলা সহ দেশের ৬৪টি জেলায় নতুন পুলিশ সুপার পদায়ন করেছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এর আগে গত সোমবার লটারি করে পদায়নের জন্য এসপি নির্বাচন করা হয়। এর মধ্যে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার কাজী আক্তারুল আলমকে সিলেটে, নীলফামারীর পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনকে মৌলভীবাজারে, পিবিআই এর পুলিশ সুপার আবু বাশার মোহাম্মদ জাকির হোসেনকে সুনামগঞ্জ এবং মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার ইয়াসমিন খাতুনকে হবিগঞ্জের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। মৌলভীবাজারে কবি সুফিয়া কামালের ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বাংলাদেশ মহিলা পরিষদের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। এতে ২১১ জন নারী উপস্থিত ছিলেন। দেশের সরকারি কলেজগুলোকে মানোন্নয়ন, তদারকি বৃদ্ধি এবং শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে নতুনভাবে ৪টি ক্যাটাগরিতে ভাগ করেছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। নতুন তালিকা অনুযায়ী দেশে বর্তমানে সরকারি কলেজের সংখ্যা ৭০৮টি। প্রজ্ঞাপনে জানানো হয়, শিক্ষার্থীর সংখ্যা, অনার্স বিষয়ে ভর্তির সুযোগ এবং কলেজের সামগ্রিক শিক্ষাগত সক্ষমতার ভিত্তিতে সরকারি কলেজগুলোকে এ, বি, সি ও ডি এই ৪ ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। সারা দেশে ৮১টি কলেজ রয়েছে এ ক্যাটাগরিতে। এর মধ্যে এই ক্যাটাগরিতে স্থান পেয়েছে সিলেটের মুরারিজাত কলেজ। মৌলভীবাজার সদর উপজেলার উলু আইল ইসলামিয়া আলিম মাদ্রাসার একাডেমি ভবনের নির্মাণ কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় ২,৩০,০০,০০০ টাকা। ৫ তলা ভিত বিশিষ্ট ৩ তলা এই ভবনের ৭০% কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। বাকি কাজ আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। ভবনটি নির্মিত হলে শিক্ষার্থীদের পাঠদান সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর তা বাস্তবায়ন করছে। এবারে শুনুন কৃষি সংবাদ। আমন ধানের বাম্পার ফলন হয়েছে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায়। আগাম জাতের কিছু ধান পাকলেও আগামী ১০ থেকে ২৫ দিনের মধ্যে পূর্ণোদ্যমে কাটা মাড়াই শেষ হবে। ইতোমধ্যে হাট বাজারে নতুন ধান উঠতে শুরু করেছে। ধানের দামও সন্তোষজনক। এই বছর উপজেলায় ১৩,৩০৫ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। আগাম ধান কাটার পর একই জমিতে সরিষা চাষের সুযোগও পাচ্ছেন কৃষকরা। সবশেষে আবহাওয়া।
রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 17 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 5টা 2 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।